আপনি কি জানেন, আগেকার তুলনায় বর্তমান সময়ের মানুষের স্মৃতিশক্তি অনেকটাই কমে গেছে। এটা বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন না, এই বিষয়টি তাদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের স্মৃতিশক্তি কতটা প্রয়োজন সেটা একজন স্টুডেন্ট এবং একজন বিজনেসম্যান ছাড়া আর কে ভালো বুঝতে পারে। আর স্মৃতিশক্তি এমন একটি বিষয় যেটা সবারই প্রয়োজন, কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন পড়তে বসবেন তখন প্রথমে তথ্যগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যে তথ্যগুলো ভালো করে বুঝতে পারেন সেগুলো মুখস্থ বা শেখা আপনার কাছে অনেকটাই সহজ হতে পারে। তাই কিছু না বুঝে কোনো কিছুই মুখস্থ করার চেষ্টা করবেন না, বরং প্রথমে সেই পড়াগুলো ভালো করে মন দিয়ে পড়ুন। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হলো মন দিয়ে কোনো কর্ম করলে সেই কর্মের ফলগুলি সফল হয়। পড়ার সময় একটু ভাবনা চিন্তা করে পড়ুন। আপনি যখন পড়তে বসবেন তখন সেই পড়াগুলিকে এমনভাবে পড়বেন যাতে করে আপনি সেই বিষয়টির সঙ্গে যুক্ত, অর্থাৎ আপনি যখনই পড়তে বসবেন তখনই সেই সমস্ত বিষয়গুলিকে ভালো করে সাজিয়ে পড়বেন। দেখুন বন্ধু, যখন কোনো বই পড়া হয় তখন যদি আপনি সেই বিষয়টিকে ভালো করে সাজিয়ে না পড়েন তাহলে আপনি সেই পড়াটি কখনোই মনে রাখতে পারবেন না। কিন্তু আপনি যখন থেকে যে কোনো বই ভালো করে সাজিয়ে পড়বেন তখন থেকে আপনি সেই বইয়ের সমস্ত অধ্যায় সহ পেজ নম্বরও মনে রাখতে পারবেন। এখানে সাজিয়ে কথাটির অর্থ হলো, ধরুন আপনি দূরে কোথাও ঘুরতে গেলেন, সেখানে আপনি অনেক মানুষের সঙ্গে কথা বললেন, কিন্তু সকলের চেহারা কি আপনার মনে থাকবে? আশা করি কিছু সময়ের জন্য কিছু মানুষের চেহারা আপনার মনে থাকতে পারে। যেমন আপনার সঙ্গে যে মানুষটি খুবই ভালো ব্যবহার করেছে, অন্যদিকে যে মানুষটি আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে, এই দুটি মানুষকেই আপনি দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারবেন। তাছাড়া নয়, কারণ আমাদের অবচেতন মন সেই সমস্ত বিষয়বস্তুকেই দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখেন, যার ভ্যালু আপনার কাছে অনেকটাই বেশি। ঘুমানোর আগে পড়ুন। আমরা যখন রাতে ঘুমোতে যাই তার ঠিক 10 মিনিট আগে আপনি যেটা করবেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে জমা হতে থাকে। আর আপনি যদি একবার কোনো বিশেষ কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ডে জমা করতে পারেন তাহলে সেই বিষয়টি আপনার চিরজীবন মনে থাকবে। তাই আমি আপনাকে একটাই কথা বলতে চাই, সেটা হলো আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ভালো জিনিসই জমা করবেন। তা না হলে আপনি আপনার সমস্যা আপনি নিজেই ডেকে আনবেন। এই কথাটির অর্থ হলো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন একটি বিষয় যেখানে আপনি যদি খারাপ চিন্তা ভাবনার জন্ম দিতে থাকেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড তার সেই অদ্ভুত শক্তি দিন দিন কমিয়ে দেবে। আর অন্যদিকে আপনি যখন থেকে ভালো চিন্তা ভাবনার জন্ম দিতে পারবেন তখন থেকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের এক অদ্ভুত শক্তি আপনি দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, যে কোনো বই আমাদের সঠিক তথ্য জানিয়ে থাকে। এর পাশাপাশি রাতে ঘুমানোর আগে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। সেই কারণেই আপনি যদি সেই সময় বই পড়তে পারেন তাহলে আপনি সেই বিষয়টিকে দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারবেন। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পড়ুন। দেখুন বন্ধুরা, বই তো অনেকেই পড়েন, কিন্তু বই পড়ে বেশিরভাগ মানুষই সেই সমস্ত বিষয়গুলিকে মনে রাখতে পারেন না। এর পেছনের প্রধান কারণটি হলো, যে সমস্ত মানুষ বই পড়ার পর কোনো কিছু মনে রাখতে পারেন না সেই সমস্ত মানুষেরা তাদের পঞ্চ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করতেই পারেন না, যার কারণেই তারা যতই বই পড়ুক না কেন তারা মনে রাখতে পারবে না। কিন্তু বন্ধুরা, অন্যদিকে যে সমস্ত মানুষেরা পঞ্চ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই সমস্ত মানুষেরা যে কোনো বই একবার পড়ার পর সেই বই দ্বিতীয়বার পড়ার প্রয়োজনই হয় না। কারণ
তারা যখন বই পড়ে তখন তাদের সম্পূর্ণ মনোযোগ সেই বইটির উপরেই থাকে, এমনকি সেই বইটির কোন অধ্যায়ে কি রয়েছে সেটাও তারা সঠিকভাবে বলে দিতে পারবে। সেই কারণেই আপনি আজ থেকে যখনই বই পড়তে বসবেন তখনই আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনি যেটাই পড়বেন সেটাই আপনার দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকবে। আপনি যদি যে কোনো পড়া দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে চান তাহলে আপনি যেই পড়াগুলি করছেন সেই পড়াগুলি লিখুন। আমাদের মস্তিষ্ক পড়ার থেকেও বেশি লেখা মনে রাখতে পারে। এখন আমি আপনাকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো আপনি যখন পড়া মনে রাখার চেষ্টা করবেন বা কোনো কিছু লেখার চেষ্টা করবেন তখন আপনি সেই লেখাগুলি বা পড়াগুলি একটু উচ্চ স্বরে পড়বেন। তাহলে দেখবেন আপনি সেই বিষয়গুলিকে দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।